ফেব্রুয়ারিতেই ভোট ঘোষণা, 25 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যেই কি ভোট ঘোষণা হতে চলেছে? 5 রাজ্যের ভোট ঘোষণার সম্ভাবনা। রাজ্য বিজেপির সূত্রে খবর, বঙ্গ বিজেপিকে প্রস্তুতির বার্তা ইতিমধ্যেই দিল্লির তরফে দেওয়া হয়েছে। বেশি দফায় ভোট হবে না, সূত্র মারফত খবর, বিজেপি সূত্রে কিন্তু সেই খবরই সামনে আসছে। এর আগে যখন অমিত শাহ তিনি 3 দিনের রাজ্য সফরে আসেন, তিনি কিন্তু সেখান থেকে স্পষ্টত বলেছিলেন যে বাংলার নতুন নববর্ষের আগেই নতুন সরকার পেতে চলেছে রাজ্য। সেখান থেকেই কিছুটা আভাস পাওয়া গিয়েছিল যে 15ই এপ্রিলের আগেই কি তাহলে নতুন সরকার গঠন হবে বা ভোট কি শেষ হতে চলেছে। সেই আভাসকে জিয়ে রেখে এবার ফেব্রুয়ারিতেই ভোট ঘোষণার সম্ভাবনা। 25 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যেই কি ভোট ঘোষণা? 5 রাজ্যের ভোট ঘোষণার সম্ভাবনা। রাজ্য বিজেপি সূত্রে খবর, বঙ্গ বিজেপিকে প্রস্তুতির বার্তা দিল্লির, বেশি দফায় ভোট হবে না, খবর বিজেপি সূত্রে। আরো জানবো এই বিষয়ে এখন নিউজরুম থেকে নিউজরুম থেকে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, অমিত শাহ যখন এসেছিলেন তিনি স্পষ্টত বলেছিলেন যে 15ই ফেব্রুয়ারি অর্থাৎ বাংলার নববর্ষের আগে নতুন সরকার উপহার দেবেন তিনি রাজ্যকে। তখনই কিছুটা আন্দাজ করা গিয়েছিল যে ভোট হয়তো 15ই ফেব্রুয়ারির আগেই ভোটের ফলাফল ঘোষণা হয়েছে, এবং সেই আভাসকেই জিয়ে রেখে এবার প্রশ্ন উঠছে যে 25 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যেই কি ভোট ঘোষণা হতে চলেছে? বিজেপি সূত্রে এটা জানতে পারা যাচ্ছে, যেহেতু অমিত শাহ সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে 14ই এপ্রিলের মধ্যে সরকার গঠন প্রক্রিয়া এ রাজ্যে সম্পন্ন হয়ে যাবে, ফলে সেই সূত্র ধরেই রাজ্য বিজেপি নিজেদেরকে প্রস্তুত করছিল। কিন্তু ইতিমধ্যে বিজেপির কাছে বার্তা এসছে বলে আমাদের কাছে খবর যে ফেব্রুয়ারি মাসের শেষে 25 থেকে 28-এর মধ্যে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। অর্থাৎ কবে ভোট হবে এই 5 রাজ্যে, বিশেষ করে এই রাজ্যে কবে ভোট হবে এবং তার জন্য তাদের যা প্রস্তুতি করে রাখতে বলা হয়েছে। প্রস্তুতির মধ্যে বড় একটা পার্ট থাকে হচ্ছে ভোটার তালিকা, এই প্রার্থী তালিকা। আমাদের কাছে খবর যে একটা প্রার্থী তালিকা প্রাথমিকভাবে বেসরকারি সংস্থা কীরকম প্রার্থী কোন বিধানসভায় পছন্দ করছেন মানুষ, তার একটা রিপোর্ট কেন্দ্রীয় বিজেপি দপ্তরে জমা দিয়েছেন। বিজেপির প্রার্থী তালিকা মূলত তৈরি বা অনুমোদন হয় পার্লামেন্টারি কমিটির বৈঠকে, রাজ্য থেকেও একটা নামের তালিকা যায়। ফলে সবটা মিলিয়ে বিজেপিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে 25শে ফেব্রুয়ারির আগে, যে যা বকেয়া কাজ রয়েছে সেই কাজগুলো দ্রুত সেরে ফেলতে, সাংগঠনিকভাবে যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই প্রস্তুতি নিয়ে নিতে। ফলে একটা ধারণা হচ্ছে যে 25 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে এই রাজ্যের ভোট কবে তা ডিক্লেয়ার করে দেবে নির্বাচন কমিশন। এবং যেহেতু অমিত শাহ একটা ইঙ্গিত দিয়ে গেছিলেন সাংবাদিক সম্মেলনে যে 14ই এপ্রিলের মধ্যে ভোট প্রক্রিয়া সবটা কমপ্লিট হয়ে যাবে, সেক্ষেত্রে বিজেপি নেতৃত্ব মনে করছেন যে এপ্রিলের ফার্স্ট উইকে সম্ভবত ভোট, এবং এই রাজ্যের ভোট সম্ভবত এপ্রিলের ফার্স্ট উইকে হতে চলেছে। ফলে বুঝতেই পারছো তুমি, এপ্রিলের ফার্স্ট উইকে যদি ভোট হয়, আজকে জানুয়ারি মাস, আর 1 মাস পর ভোট ঘোষণা হয়ে যাবে। ফলে ভোট ঘোষণার আগে একটা রাজনৈতিক দলের যে কাজ থাকে, যে লক্ষ্য থাকে, সবচেয়ে বড়টা হচ্ছে প্রার্থী তালিকা প্রস্তুত করা। এই সবটা করে ফেলতে বলা হয়েছে বিজেপি রাজ্য নেতৃত্বকে, এবং সেইভাবেই রাজ্য নেতৃত্ব প্রস্তুত হচ্ছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোট 25 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা হয়ে যাবে যে 26-এর বিধানসভা কবে হবে, কদফায় হবে, ভোটের ফলাফল কবে জানা যাবে, এই সবটা ঘোষণা হয়ে যাবে, আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। ফলে নিঃসন্দেহে আর 1 মাস মতন বাকি, এই 1 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের ভোট কবে তা জেনে যাওয়া যাবে ফেব্রুয়ারি মাসের 25 থেকে 28 তারিখের মধ্যে। এটাই আমরা জানতে পারছি বিজেপি সূত্রে। অনেক ধন্যবাদ অঞ্জন দা, নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। 25 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যেই কি ভোট ঘোষণা, একাধিক জল্পনা তৈরি হয়েছে। এবার বিজেপি সূত্রে খবর যে 5 রাজ্যের ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির 25 থেকে 28-এর মধ্যে। বঙ্গ বিজেপিকে ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি নেওয়া, অর্থাৎ কারা ভোটে দাঁড়াবেন, কে কে প্রার্থী হবেন, সেই সমস্ত কিছুর ইতিমধ্যেই প্রস্তুতি নিতে কথার বলা হয়েছে রাজ্য বিজেপিকে দিল্লির তরফে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শুনবো। আগামী 1.5 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হবে, আগামী 3 মাসের মধ্যে বিসর্জন দেব।